উম, সালামু আলাইকুম। আমি প্রথমে আমার ইন্ট্রোডাকশন দিই। আমি হাসিবুল হোসেন অ্যাজ এ 3D মডেলার এবং 3D জেনারেলিস্ট হিসাবে ইন্ডাস্ট্রিতে জব করতেছি, প্লাস ফ্রিল্যান্স করতেছি। আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন। আমাদের কোর্সটির নাম হচ্ছে 3D প্রিন্ট 3D মডেলিং ইন ব্লেন্ডার। সো কোর্সে আমরা শুরু করার প্রথমে আমরা আপনাদের সাথে একটু পরিচয় হই। প্রথমে এখানে আদিত্য রয়, একটু আপনার সম্পর্কে বিস্তারিত বলতেন। হ্যালো, ওকে। আদিত্য রয় মনে হয় অনলাইনে নাই, বা মাইক্রোফোনে যদি ডিস্টার্ব থাকে আপনি চ্যাট বক্সে আমাদের বলতে পারেন, এখানে মেসেজের অপশন আছে। জি স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা এখন শোনা যাচ্ছে। আপনার আপনার বিষয়ে একটু বিস্তারিত যদি বলতেন। উম, জি। নমস্কার, আমি আদিত্য রায়। আমি নবম শ্রেণীতে অধ্যয়নরত। আমি যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী। আচ্ছা, আমার বাসা ফায়ার সার্ভিস এর সামনে। ওকে। আপনি ক্লাস 9-এ এসেই টুকটাক টেকনোলজি সম্পর্কে ভালো আয়ত্ত করে নিছেন। আপনার এই কোর্সটা এনরোল করার পিছনে মেন রিজন কি ভাইয়া? আসলে সামনের যে যুগ, সেখানে আমি মনে করি যে ডিজিটাল প্রযুক্তি বা আইটি সেক্টরটা খুব বড় প্রভাব ফেলবে। সেক্ষেত্রে এই যে বাড়ানোর জন্য মূলত এই কাজটা মানে এই দক্ষতাটা অর্জন করতে চাচ্ছিলাম। ওকে। এরপরে আমাদের এখানে আফিকুর রহমান পারভেজ ভাই আছে, যে আমাদের ম্যাক্স স্কিল আইটির সিইও এবং আমাদের টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। আফিকুর রহমান পারভেজ ভাই, আপনি কি কিছু বলবেন? ধন্যবাদ স্যার, আমাকে এখানে যুক্ত করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপাতত এখন প্রথমে আমি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু এটা প্রথম ইন্ট্রোডিউসিং ক্লাস রয়েছে। তো আমার মনে হয় আপনি ক্লাসটা শুরু করেন, আমি ক্লাসের শেষে যে ছোটখাটো কিছু বিষয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করব। ওকে। এর পরবর্তীতে অনিক দাস ভাই, আপনার পরিচয়টা একটু দিতেন। আপনার বাসা কোথায়, পড়াশোনা কি করতেছেন, কি দেখি বিষয়। হ্যাঁ, আমার নাম অন্তিম দাস অনিক। আমি হচ্ছে এবার সিটি কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, আর আমার বাসা হচ্ছে পালবাড়ি। পালবাড়ি, এটা কোন জেলা? জি, যশোর জেলা। ঠিক আছে। আপনি এই কোর্সটাতে এনরোল করছেন কেন? হ্যালো। কোর্স বর্তমানে আইসিটির মানে টেকনোলজির বিষয়ে আছে, আর এসব বিশেষ করে আমার এই গ্রাফিক্স, তারপরে 3D মডেলিং এর প্রতি একটা আগ্রহ বেশি। এই জন্য মেইনলি কোর্সটাতে ভর্তি হওয়া। ঠিক আছে, ওকে ভাইয়া। ইনশাল্লাহ আমরা একসাথে পুরো কোর্সটাই শেষ করব। শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন, হোপফুলি অনেক কিছু শিখতে পারবেন। এরপরে আমাদের জাহিদ জি হাসান। জাহিদ জি হাসান স্যার। ভাই, আপনার সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার নাম হচ্ছে জিহাদ। আমার বাসা যশোর ধর্মতলা। আমি উপশহর কলেজে এইচএসসি পরীক্ষা দিলাম এবার। ঠিক আছে। আপনি আমাদের এই কোর্সে এনরোল করছেন কেন? ভাই, আমার 3D প্রতি অনেক আগের থেকে আগ্রহ, যার জন্য এনরোল করা। ওকে।
পরবর্তীতে মিল, এটা তো পুরা নাম নেই আপনার, আপনি একটু যদি বলতেন আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মুসলিম আক্তার মিলি। আমি রিসেন্টলি অনার্স কমপ্লিট করেছি বাংলা ডিপার্টমেন্ট থেকে কলেজে। আর এই বিষয়ে আগ্রহ হলো মূলত আমার টেকনোলজি সম্পর্কে, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি এটাতে ভর্তি হয়েছি। ওকে, আপনার তো অনার্স শেষ, এখন তো জব খুঁজতেছেন, এখানে সময় দিতে পারবেন? হ্যাঁ sure. হ্যাঁ, যেহেতু এটা অনলাইন ভিত্তিক, তো আমি মনে হয় যে সময় দিতে পারবো, দ্যাটস ওয়াই এনরোল করেছি। ওকে, আর হচ্ছে আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে গ্রাফিক ডিজাইন বা অন্য কোনো কোর্স করা? আমার গ্রাফিক্স এর উপরে কোনো কোর্স করা নাই, তবে টুকিটাকি জানা আছে, এবং আমি বেসিকলি অনলাইন বেসিক কম্পিউটারের উপরে আমার কোর্স করা রয়েছে। ঠিক আছে, পরবর্তী আমরা আরো বিস্তারিত আলোচনা করব। প্রথমে সকলের সাথে পরিচয় হই আমরা। এরপরে হচ্ছে আমাদের লাস্ট পায়েল বান্না, আপনার সম্পর্কে একটু বিস্তারিত বলতেন। আমার নাম পায়েল বুড়ো বন্যা। আমি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, আর বর্তমানে এখন শ্যামলী আইডিয়ালে কর্মরত আছি। আর আমি এই কোর্সটা করতে চাচ্ছিলাম যাতে মানে বেটার অপরচুনিটি পাওয়া যায় জবের ক্ষেত্রে, বেটার কোনো জায়গায় যাওয়ার জন্য বা বেটার কোনো এরকম লাইনে যাওয়ার জন্য আমি কোর্সটা করতে চাচ্ছিলাম আর কি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আপনার তো হচ্ছে ক্লো 3D এবং মার্কুলাস ডিজাইনের ভালোভাবে আয়ত্ত আছে হয়তোবা। হ্যাঁ, এই মানে ওইসব নিয়ে টুকিটাকি আইডিয়া আছে, তারপরে সামান্য গ্রাফিক ডিজাইন নিয়েও আইডিয়া আছে, আর আপাতত আরো কিছু এসব সম্পর্কে আর কি মানে একটু ধারণা নিতে চাচ্ছিলাম, বা এটা বেটার কোনো জায়গায় যাওয়ার জন্য। আপনি থাকেন কোথায়? আমি চট্টগ্রামে। চট্টগ্রামে। তার মানে আমাদের এখানে আপনি বাদে বাকি সকলে যশোরের। ওকে, আমি একটু বলি, আমাদের ম্যাক্স স্কিল আইটি বেসড অন যশোর, অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের অফিসও যশোরে। লাকিলি আপনার সাথে আমরা কানেক্টেড হতে পারছি। আপনি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন, দ্যাট মিন্স আপনার 3D সম্পর্কে এনাফ ধারণা আছে। আমাদের এই কোর্সটা হচ্ছে 3D প্রিন্ট রেডি মডেল। বর্তমান ওয়ার্ল্ড এবং এরার সাথে কানেক্টেড 3D প্রিন্ট হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ এবং অ্যাডভান্স টেকনোলজি, যেটা আপনার কার মোল্ড থেকে শুরু করে বিল্ডিং পর্যন্ত 3D প্রিন্ট করে করা হচ্ছে। জাস্ট আমরা একটা বেসিক ধারণার জন্য যে 3D প্রিন্ট রেডি মডেলটা তৈরি করে কি করে, এবং 3D প্রিন্ট রেডি মডেলটা তৈরি করার পরে কিভাবে আমরা চেক করি, কিভাবে প্রিন্টারে সেন্ড করি, সেটারই একটা পাইপলাইন সম্পর্কে এখানে আলোচনা করব। ঠিক আছে, ওকে। সো আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, আমাদের এখানে টোটাল আপনাদের জন্য আমি 8টা চ্যাপ্টারে ভাগ করছি। জি স্যার। ব্লেন্ডার, আমি বেসিক্যালি 3D প্রিন্টিং এর জন্য ব্লেন্ডার সফটওয়্যারটা চুজ করছি। মেন রিজন হচ্ছে এটা ফ্রি, এবং এটা রিসোর্স আপনারা এনাফ পরিমাণে পেয়ে যাবেন অনলাইনে ফ্রি। আমরা প্রথমে আপনাদের এখানে কোর্স ইন্ট্রোডাকশন, কোর্সের ওভারভিউ এবং ব্লেন্ডারের ন্যাভিগেশন থেকে শুরু করে বাকি টুলসগুলো দেখাবো। এরপরে আমরা সরাসরি 3টা প্রজেক্ট করব। 3টা প্রজেক্ট করে আমরা কিভাবে প্রিন্টারে সেন্ড করব, সেন্ডের টোটাল প্রসেসটা দেখব। এর টোটাল প্রজেক্ট কমপ্লিট হলে আমরা প্রজেক্টের পরে আমরা সেম এটা পোর্টফোলিও রেডি করব ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য। তারপরে আমরা কিভাবে ফাইবারে কাজ করতে পারি বা কিভাবে আপওয়ার্কে কাজ করতে পারি সেটার একটা গাইডলাইন আপনাদের দিব। আপনারা এই কোর্স মডিউল কি আগে পেয়েছেন?
হ্যালো, না ভাইয়া পাইনি। না স্যার। আমি গ্রুপে আপনাদের এই মডিউলটা দিয়ে দিব। এরপরে যদি কোনো এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় এটা ব্যতীত আমি এক্সট্রা ক্লাস নেব, এটা নিয়ে কখনো সমস্যা নাই। ফার্স্ট হচ্ছে আমরা যেহেতু ব্লেন্ডার ইউজ করব, ব্লেন্ডার ডাউনলোড করতে হবে। ব্লেন্ডার ডাউনলোডের জন্য আমরা গুগলে যাব, গুগল থেকে blender.org এটা লিখে সার্চ দিলে আমাদের ব্লেন্ডারের ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমাদের এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে লেটেস্ট যে ভার্সনটা থাকবে সেই ভার্সনটা ইনস্টল দিলেই হবে। এখানে ডাউনলোডে হিট করলে আপনাদের যদি ডোনেট করতে চান ডোনেট করবেন, অথবা ডাউনলোড স্টার্ট হবে। এর পরবর্তীতে যদি ডাউনলোড স্টার্ট না হয় তাহলে এখানে ডাউনলোড ম্যানুয়ালি যে অপশনটা আছে এটাতে হিট করলে ডাউনলোড স্টার্ট হবে। ওকে, আপনারা সকলে আজকে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পরে আমি ব্লেন্ডার 4.2টা ইউজ করতেছি। ব্লেন্ডার আপাতত এখন এখানে ব্লেন্ডার 4.3টা চলে আসছে। ওকে, ব্লেন্ডার সকলে শুরু করে বেসিক ইন্টারফেস থেকে, আমিও সেটাই করব। কিন্তু ফার্স্টে ব্লেন্ডার কোথাও কোনো কিছু খুঁজে না পারলে ব্লেন্ডার রিসেট দিতে হয়। রিসেট দেওয়াটা আমরা প্রথমে শিখব। ফাইল, এখানে ডিফল্টস, লোড ফ্যাক্টরি সেটিংস, এটাতে হিট করব, লোড দিব। তাহলে আমাদের ডিফল্ট ইনস্টল দেওয়ার সময় যেমন থাকে ব্লেন্ডার ঠিক তেমন রিসেট হয়ে যাবে। এখন আমরা কেটে দিয়ে পুনরায় আমি ব্লেন্ডারটা ওপেন করি। এখন আমাদের ব্লেন্ডারটা সম্পূর্ণ রিসেট হয়ে গেছে। আমরা ইউজ করতেছি ব্লেন্ডার 4.2। এটা মাথায় রাখবেন। আপনারা এখান থেকে 4.2 না, আপনারা ইউজ করবেন, ডাউনলোড দিবেন 4.3। ফাংশন, টুলস সব সেম, হয়তোবা আপনারা এক্সট্রা কিছু ফিচার পাবেন, যেটা আমি পরবর্তীতে যদি এক্সট্রা ফিচার প্রয়োজন হয় ওটা দেখিয়ে দিব। ব্লেন্ডার 4.2 ব্লেন্ডার ওপেন করলে আপনাদের ঠিক সেম এইভাবে ইন্টারফেস শো করবে। প্রথমে এটাকে বলা হয় আপনার ভিউপোর্ট। এরপরে এই উপরের এই অংশটাকে বলা হয় মেনু বার। এই অংশটাকে বলা হয় শেলফ বা ওয়ার্ক স্পেস, কাস্টম ওয়ার্ক স্পেস। আপনি এখানে লেআউট থেকে মডেলিং, স্কাল্পটিং, ইউভি এডিটিং, টেক্সচার পেইন্টিং, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি এখান থেকে ওয়ার্ক স্পেস নিতে পারবেন। এছাড়াও আপনি এখানে প্লাসে হিট করলে কাস্টমভাবে আপনি ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবেন। আমি যেহেতু ব্লেন্ডার ইউজ করতেছি আমি ডিফল্টে করব আপনাদের সুবিধার কারণে। লেফট সাইডের এটা টুলবার, রাইট সাইডের এটা আপনার উপরে এটা সিন প্যানেল। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, গ্রাফিক ডিজাইনের ফটোশপ অথবা ইলাস্ট্রেটর বা যে কোনো ফটো এডিটিং সফটওয়্যারে লেয়ার প্যানেল থাকে, এটাকে লেয়ার প্যানেলের সাথে তুলনা করা হয়। এরপরে নিচে এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। এখানে মডেলের যত প্রপার্টিস থাকে প্রতিটা প্রপার্টিস এখানে শো করবে আপনার। এবং সর্বশেষ এখানে নিচের এটা হচ্ছে টাইমলাইন, অ্যানিমেশন টাইমলাইন। তাছাড়াও আপনার নিচে কিছু ইনফরমেশন শো করবে। এটা আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এখানে যেটা মার্ক করা থাকবে সেটা শো করবে, যেটা মার্ক করা থাকবে না সেটা শো করবে না। ওকে, এখন আসি আমরা ব্লেন্ডারের কিছু ন্যাভিগেশন কি, মাউসের মিডল মাউস বাটন বা মাউস হুইল যেটা বলে, এটা যদি স্ক্রল করা হয়
তাহলে মাউস জুম ইন, ভিউপোর্টটা জুম ইন জুম আউট হবে স্ক্রল করলে। অ্যাড মেশ মানকি, স্ক্রল করলে জুম ইন জুম আউট। আপনি যদি মিডল মাউস বাটন প্রেস করে মাউস লেফট অ্যান্ড রাইট ড্র্যাগ করেন অথবা লেফট রাইট আপ ডাউন যেদিকে ড্র্যাগ করেন ভিউপোর্টটা রোটেট হবে। এরপরে আপনি যদি শিফট মিডল মাউস বাটন প্রেস করে মাউসটা ড্র্যাগ করেন তাহলে এটা প্যান হবে, ভিউপোর্টটা প্যান হবে। ওকে, আমাদের লেফট সাইডে এখানে কিছু টুলস বার আছে। উপরটা হচ্ছে সিলেকশন বক্স, নিচেরটা কার্সার, তারপরে হচ্ছে মুভ, দেন হচ্ছে রোটেট, স্কেল, ট্রান্সফরমেশন। এইখানে শুধু আইকন শো করতেছে। আপনি যদি এখানে আইকনের এখানে মাউসের কার্সারটা নেন তাহলে এটা বড় ছোট করার জন্য একটা অ্যারো শো করবে। এখানে টোটাল আমাদের নামটা দেখাচ্ছে। আমরা প্রথমে মুভ নেই, মুভ নিয়ে আমরা মাউসের স্ক্রল করে জুম ইন করে শিফট মিডল মাউস বাটন প্রেস করে আমরা প্যান করি এবং মিডল মাউস বাটন প্রেস করে এটা রোটেট করি। করার পর আমাদের এখানে 3 ডাইমেনশন, 3D বলতে 3 ডাইমেনশন বোঝায়, এক্স ওয়াই জি। আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যেমন 3টা ডাইমেনশন শো করে, 3D ওয়ার্ল্ডেও ঠিক তেমন 3টা ডাইমেনশন শো করে। এখানে যে গ্রিডটা শো করতেছে, গ্রিডটা আমরা গ্রাউন্ডের সাথে কম্পেয়ার করতে পারি বা মাটির সাথে কম্পেয়ার করতে পারি। গ্রিডের এই সেন্টার পয়েন্টটা হচ্ছে 0। আমরা 0 থেকে কিবোর্ডে যদি এন প্রেস করি তাহলে আমাদের এন প্যানেলটা ওপেন হবে। গ্রিড থেকে আমরা যদি এক্স অ্যাক্সিসে ডানে যাই বা বামে যাই তখন আমাদের এখানে চেঞ্জ হবে, ভ্যালু চেঞ্জ হবে। এরপরে যদি আমরা উপর নিচে যাই সেমভাবে প্লাস মাইনাস ভ্যালু চেঞ্জ হবে। এছাড়াও যদি আমরা ফ্রন্ট এবং ব্যাকে যাই তাহলেও আমাদের প্লাস মাইনাস ভ্যালু চেঞ্জ হবে। আমরা এই গিজমোটা নিয়ে আসছি থেকে এখানে মুভ টুল সিলেক্ট করছি তখন এই গিজমোটা আসছে। আমরা যদি রোটেট টুল সিলেক্ট করি তাহলে এখানে রোটেট হ্যান্ডেল আসবে। রোটেট হ্যান্ডেল থেকে আমরা জাস্ট এখানে যদি আমরা রোটেট করি আমাদের এন প্যানেলে এখানে রোটেশন আসছে। এখান থেকে আমরা চাইলে 90 ডিগ্রি দিতে পারি বা আরও এখান থেকে চাইলে 180 ডিগ্রি দিতে পারি। 3Dতে এটা রোটেট হবে। এছাড়াও আমরা এখান থেকে জি অ্যাক্সিস বরাবরও রোটেট করতে পারি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, যেটা আপনার প্রয়োজন। আপনি চাইলে 360 ডিগ্রিও রোটেট করতে পারেন। আমি ডিফল্ট 0তে এটা নিয়ে চলে আসি। পরবর্তীতে আমাদের এখানে আছে স্কেল অপশন। স্কেল থেকে আমরা কি করি, স্কেল বলতে সোজা কথাই বড় ছোট করা। আমরা যদি রেডটা টান দেই তাহলে এটা স্কেল হবে জাস্ট একটা অ্যাক্সিসে। আমরা যদি গ্রিনটা দেই তাহলেও একটা অ্যাক্সিসে হবে। যদি আমরা 3টা অ্যাক্সিস একসাথে দিতে চাই তাহলে বাইরের যে সার্কেল এরিয়াটা আছে সার্কেলটা দিয়ে আমরা 3টা অ্যাক্সিসে ওভারঅল স্কেল করব, বড় ছোট করব। ওকে, এখন বলেন আমাদের এই মুভ রোটেট স্কেল এবং এইখানে যে এন প্যানেলের চেঞ্জটা এটা সকলে বুঝতে পারছেন তো? জি ভাই বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। মিলি আপু এবং পায়েল আপু? জি বুঝছি। আমরা যখন এটা ডিলিট করে দেই, এখন আমরা কোনো অবজেক্ট তৈরি করতে গেলে আমরা কি করব, আমরা এখানে উপরে অ্যাড অপশন আছে, অ্যাড থেকে মেশ থেকে এখানে আমাদের প্লেন, কিউব, সার্কেল, ইউভি স্পেয়ার, ইকো স্পেয়ার, সিলিন্ডার, কোন, টর্চ, গ্রিড অনেক কিছু আছে। আমরা একটা একটা করে দেখি আসলে কোনটার কি কাজ। আমরা যদি একটা প্লেন ক্রিয়েট করি, প্লেনটা এখানে আছে। প্লেনটা যদি আমরা বড় করতে চাই আমরা আউটার সার্কেলটা এখান থেকে লেফট ক্লিক করে জাস্ট ড্র্যাগ করলে
বড় হচ্ছে। এখান থেকে আমাদের দেখাচ্ছে যে আমরা কতটুকু বড় করছি, এবং এখানে আমাদের ডাইমেনশন দেখাচ্ছে যে এক্স অ্যাক্সিসে 2693 সেন্টিমিটার এটা স্কেল হয়েছে। এর পরবর্তীতে আমরা এখান থেকে অ্যাড মেশ একটা কিউব তৈরি করি। কিউব তৈরি করে আমরা সেমভাবে এটা স্কেল করতে পারবো, রোটেট করতে পারবো। আমরা একটু রোটেট করি, ঠিক আছে। যে কোনো কিছু আমরা এখান থেকে করতে পারবো। সো এই অ্যাড অপশনটার একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে শিফট এ প্রেস করলে এখানে অ্যাডে যে যতগুলো অপশন আছে, মেশ, কার্ভ, সারফেস, মেটাবল, টেক্সট, এই টোটাল অবজেক্টটা আমাদের এখানে কিবোর্ডের শিফট এ প্রেস করলে শো করবে। তাহলে আমরা মেশ থেকে একটা সিলিন্ডার নেই, সিলিন্ডার নিয়ে আমরা এখান থেকে কি করছি, মুভ, রোটেট, স্কেল, আমরা তিনটা অপশন এখান থেকে ইউজ করতেছি। এখন এটারও কিবোর্ড শর্টকাট আছে। মুভের কিবোর্ড শর্টকাট হচ্ছে জি। কিবোর্ডে জি প্রেস করলে আমাদের এটা মুভ হবে। কিন্তু আমরা যখন মুভ করতেছি আমাদের এখানে দেখেন, ফোকাস করছেন, এখানে তিনটা একসাথে মুভ হচ্ছে। আমরা অ্যাক্সিসটাও লক করে দিতে পারবো যে আমরা এক্স, ওয়াই, জি কোন অ্যাক্সিসে মুভ করব। আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এটা আনডু হয়ে যাবে, আবার প্রেস করি জি ফর মুভ। আমরা যদি এক্স প্রেস করি তাহলে শুধুমাত্র এক্স অ্যাক্সিসে এটা মুভ হবে। আমরা যদি ওয়াই প্রেস করি শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে এটা মুভ হবে। আমরা যদি জি প্রেস করি শুধুমাত্র জি অ্যাক্সিসে এটা মুভ হবে। আমরা এখন যাচ্ছি কত সেন্টিমিটার মুভ করব, 500 সেন্টিমিটার। তাহলে 500 দিয়ে এন্টার দিলে এটা আমাদের 500 সেন্টিমিটার মুভ হয়ে যাচ্ছে। সেমভাবে আমরা যদি এখন এটা স্কেল করতে চাই, কিবোর্ডের এস প্রেস করলে এটা স্কেল হবে, এস প্রেস করলে এটা তিনটা একসাথে স্কেল হবে। এখন আমরা যদি জি প্রেস করি কিবোর্ডের, তাহলে শুধুমাত্র জি অ্যাক্সিস বরাবর এটা মুভ হবে। আমরা যদি ওয়াই প্রেস করি শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর এটা স্কেল হবে। এক্স প্রেস করলে এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, এরপরে আমরা যদি রোটেট করতে চাই তাহলে কিবোর্ডে আর প্রেস করব। আর প্রেস করলে এটা আমাদের তিন অ্যাক্সিসে একসাথে রোটেট হবে, এবং যে কোনো একটা অ্যাক্সিস আমরা রোটেট করতে চাইলে সেই অ্যাক্সিসটা প্রেস করব। যে অ্যাক্সিসে চাবো শুধুমাত্র সেই অ্যাক্সিসে হবে। আমরা কত ডিগ্রি চাচ্ছি, যদি 45 চাই 45, যদি 90 চাই তাহলে 90। এটা ডিপেন্ড করবে আপনার মডেলের চাহিদার উপর যে আপনি কত ডিগ্রি চাচ্ছেন। আমরা মডেল করতে করতে এটা ভুল হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড দিব, তাহলে আমাদের এটা ব্যাক হয়ে যাবে। এরপরে আমরা যদি শিফটে প্রেস করি, শিফটে মেশ থেকে আমরা একটা টর্সো নেই। টর্সো নিলে নিচে এইখানে আমাদের একটা অপশন শো করে, শুধুমাত্র মেশ টুল থেকে আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করি ফার্স্ট টাইম, এটা রুলস হচ্ছে ফার্স্ট টাইম একবারই শো করবে। আমি যখনই অন্য কোনো কাজ করে ফেলবো বা কোনো ফাংশনের উপরে অ্যাপ্লাই করব তখন আর এটা শো করবে না। এটার উপরে হিট করলে কিছু প্রপার্টিজ শো করবে। এখান থেকেও আপনি বড় ছোট করতে পারবেন। আমরা একটা শিফটে প্রেস করি, এখান থেকে কিউব নেই। কিউব নিলে এখান থেকে যে কত ডিগ্রি ডানে বামে নিব, রোটেশন করব, প্রত্যেকটা অপশন এখানে শো করবে। কিন্তু আমরা যদি এটা একবার এখান থেকে স্কেল করি বা যেটাই করি না কেন, তারপরে আর এখানে এই অপশনটা খুঁজে পাবো না। সো আমরা যদি কোনো কিছু ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কই থেকে ক্রিয়েট করব? হ্যালো, অ্যাড মেশ এখান থেকে। ঠিক আছে।
শিফটে এখান থেকে যে শুধু আমরা মেশ ক্রিয়েট করতে পারবো তা না, আমরা এখান থেকে কার্ভ। হ্যালো ভাইয়া, জি শিফটে তো শর্টকাট, তাই তো? হ্যাঁ, আর মেনু থেকে এখানে অ্যাড থেকে আমরা তো প্রথমে দেখলাম শুধু এখানে অল্প কিছু অপশন, এছাড়াও আমাদের এখানে কার্ভ আছে, বেজিয়ার কার্ভ, সার্কেল, নার্ভ কার্ভ, দেন এখানে সারফেস আছে, মেটাবল আছে, এগুলো অনেক কাজে ব্যবহার করা হয়। আমরা আমাদের কোর্স অনুযায়ী আমাদের যে টুলসগুলো, শুধুমাত্র যে ফাংশনগুলো প্রয়োজন সেই ফাংশনগুলো আপাতত দেখব। এর পরবর্তীতে আমরা যখন লাইভ প্রজেক্ট বা সাপোর্ট দিব তখন একটা একটা করে এটা আমাদের কোর্সে আপডেট হইতে থাকবে ভিডিও। এখন আমাদের এখানে সিন কালেকশনটা একটু শো করি। আমরা টোটালটা ডিলিট করে দেই। আমাদের ভিউপোর্টে যে অপশনগুলো আছে সেই অপশনগুলা ভিউপোর্টে তো দেখতে পাচ্ছি, এছাড়াও আমরা লেয়ার আকারে দেখতে পারবো এখানে সিন কালেকশনে। তাহলে আমরা যদি এখন এখান থেকে একটা ক্যামেরা তৈরি করি, আমাদের ভিউপোর্টে একটা ক্যামেরা আছে এবং আমাদের সিন কালেকশনে শো করতেছে একটা ক্যামেরা আছে। শুধু যে ক্যামেরার কারণে আছে তা না, আমরা যদি এখান থেকে একটা টেক্সট তৈরি করি এখানে টেক্সট শো করবে। আমরা যদি এখান থেকে একটা মেশ তৈরি করি মানকি, সেটাও এখানে শো করবে। আমরা যদি এটা ডুপ্লিকেট করি শিফট ডি প্রেস করে, তাহলে সেটাও এখানে শো করবে। সোজা কথায় ভিউপোর্টে যত অবজেক্ট থাকবে ডাজেন্ট ম্যাটার সেটা কোন টাইপের অবজেক্ট, লাইট হোক, কার্ভ হোক, নার্ভ হোক বা মেশ হোক, সেটা আমাদের এই কালেকশনের ভিতরে শো করবে। এরপরে আমাদের এখানে যখন আমরা কিবোর্ডের এন প্রেস করব, এন প্যানেলটা শো এবং হাইড হবে। আইটেম থেকে তো আমরা অবজেক্টের প্রপার্টিজ দেখতে পাচ্ছি, লোকেশন, রোটেশন, স্কেল এবং ডাইমেনশন। এছাড়াও আমাদের টুলস, ভিউ কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখব। তাছাড়াও আমাদের এখানে কিছু অপশন আছে, প্রথমটা হচ্ছে রেন্ডার, দেন হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ভিউ লেয়ার, এখানে গিয়ার অপশন যেটা আছে এটা হচ্ছে মডিফায়ার, এটা হচ্ছে ডেটা। এই অপশনগুলো আমরা মাঝে মাঝে ইউজ করব। এটা যখন ইউজ করব তখন বিস্তারিত জানব। এখন আমরা আসি যে একটা মডেল কিভাবে আমরা এডিট করব। তাহলে অ্যাড থেকে আমরা একটা কিউব নেই, চিরচেনা কিউব। কিউব নিয়ে বাংলা স্টাইলের আমরা একটা টুল বানাই বা চেয়ার বানাই। চেয়ার বানাইতে গেলে আমরা কি করব, এটা স্কেল নিব, স্কেল নিয়ে এটা সামান্য একটু স্কেল করব, মুভ টুলে যাব, মুভ টুলে যেয়ে আমরা এটা গ্রাউন্ড থেকে উপরে দিব। আমরা স্কেল নিয়ে আরও একটু স্কেল করব। এরপরে অবজেক্টটা সিলেক্ট করে আমরা মুভ টুলটা সিলেক্ট রাখব, শিফট ডি প্রেস করলে এটা আমাদের ডুপ্লিকেট হবে, সেম মডেলটা আর একটা ডুপ্লিকেট হবে। এবং আমরা যদি যেখানে ক্লিক করব মডেলটা সেখানে পেস্ট হবে, কিন্তু আমরা চাচ্ছি আমাদের মডেলটা যেখানে আছে ঠিক সেখানে পেস্ট হবে। তাহলে শিফট ডি প্রেস করে আমরা কিবোর্ডে রাইট ক্লিক করব, তাহলে সেম লোকেশনে এটা পেস্ট হবে। এরপরে আমরা এটা স্কেল করব, স্কেল করে নিব। এখানে আমাদের এই যে এখানে শো করতেছে মডেলটা। আচ্ছা, এই কর্নার থেকে মডেল বেসিক্যালি আপনারা যখন দিবেন তখন হয়তোবা এরকমও থাকতে পারে ম্যাটেরিয়াল কালার, অথবা এরকম কালারও থাকতে পারে। এটা আপনারা ডিপেন্ড করবে যে আপনারা কোনটা ইউজ করবেন। আপনি অবজেক্ট টাইপ, অ্যাট্রিবিউট টাইপ, ম্যাটেরিয়াল টাইপ, সিঙ্গেল, র্যান্ডম যে কোনোটা নিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। যদি আপনি এখান থেকে সিলেক্ট করতে সমস্যা হয় তাহলে এখানে কিউবটা সিলেক্ট করবেন, করে মুভ টুল নেবেন,
মুভ টুল নিয়ে এই কর্নারে আসবেন, জাস্ট আমরা কর্নারে পেস্ট নিয়ে আসলাম। এরপরে আমরা এগেইন স্কেল টুল নিব, স্কেল টুল নিয়ে আমরা যে পর্যন্ত চাচ্ছি সেই পর্যন্ত স্কেল করব। ওকে, তাহলে শিফট ডি ডুপ্লিকেট। আমরা যদি এখন অ্যাক্সিস সিলেক্ট করে দেই তাহলে এটা অ্যাক্সিস অনুযায়ী এটা ডুপ্লিকেট হবে। এই যে এখন মাল্টিপল সিলেক্ট করার অনেকগুলো প্রসেস আছে। একটা হচ্ছে ড্র্যাগ করলে মাল্টিপল সিলেক্ট হবে, আর একটা হচ্ছে প্রথমে একটা অবজেক্ট সিলেক্ট করবেন, শিফট প্রেস করে আরেকটা সিলেক্ট করবেন, শিফট ডি। যে কোনোভাবে এটা হচ্ছে রাইট ক্লিক করলে সেম লোকেশনে এটা পেস্ট হবে। এরপরে আপনি মুভ টুল সিলেক্ট করে জাস্ট এটা মুভ করবেন। পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে আমরা স্কেল টুল নিব, স্কেল টুল নিয়ে এটা স্কেল করব। এখন দেখেন আমরা এটা যদি টোটালভাবে ম্যাচ করতে চাই সেম হাইটে, তাহলে আমাদের সাইড ভিউ থেকে সুবিধা হবে। সাইড ভিউ থেকে এখন ম্যাচ করতে গেলে আমরা কি করব, আমরা এখান থেকে যে এখানে যে একটা গিজমো আছে, জাস্ট এই গিজমোতে হিট করলে দেখেন আমাদের সাইড ভিউটা চলে আসছে। দেন আমরা এটা স্কেল করি, স্কেল করে মুভ করি। এই যে আমরা এখন ফ্রন্টের দিকে এটা দিয়ে দেয়। ওকে, পরবর্তীতে আমরা এটা শিফট ডি দিব, শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে সেম লোকেশনে পেস্ট করব, স্কেল করব, স্কেল করে আমরা মুভ টুল নিব, মুভ টুল নিয়ে এটা পিছন দিকে যেখানে থাকে সেটা দিব, স্কেল টুল নিব, নিয়ে এখানে দিব। আমাদের তো এখানে 2-3টা থাকে, আমরা শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করি, রাইট ক্লিক করে সেম লোকেশনে পেস্ট করে এটা নেই। সেমভাবে শিফট ডি, রাইট ক্লিক, আরও একটা, আমরা একটা বেসিক চোখের আন্দাজে চেয়ার করছি, এটা চোখের চেয়ারের আমাদের ডাইমেনশনটা ম্যাচ করে নাই। আমরা এটা ম্যাচ করবও না। এখন যখন আমরা এক্স্যাক্ট মডেল করব তখন আমরা মডেলটার ইমেজ ব্যাকগ্রাউন্ডে রেখে তারপরে করব। জাস্ট আমার আজকের উদ্দেশ্য ছিল আপনাদের ভিউপোর্টটা কিভাবে ন্যাভিগেশন করতে হয়, মুভ, রোটেট, স্কেল করতে হয়, এইটা ফ্যামিলিয়ার করা। এরপরে দেখেন আমরা যতগুলো মডেল করছি, যতগুলো অবজেক্ট নিয়েছি, সেই অবজেক্টগুলোর নাম এখানে শো করতেছে। আমরা যদি এই অবজেক্টের উপরে ডাবল ক্লিক করি তাহলে এখান থেকে রিনেম করতে পারবো। এছাড়াও আমাদের এখানে আরও কিছু অপশন আছে, যে আমরা যদি এই অপশনটাতে যাই, এখান থেকে আপনি ম্যাটেরিয়াল টাইপটা সিলেক্ট করতে পারবেন। আমি র্যান্ডম সিলেক্ট করি অলওয়েজ টাইম। আর আপনাদের এখানে ক্যাভিটিটা অফ থাকতে পারে, ক্যাভিটিটা অন করলে জাস্ট এই যে এখানে একটা হাইলাইট অপশন আছে, এই হাইলাইট অপশনটা এখানে শো করে, তাছাড়া এক্সট্রা কোনো ফিচার নাই। এরপরে আপনাদের এখানে ফেস ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে, ফেস ওরিয়েন্টেশনটা অনেক সময় প্রয়োজন পড়ে। ওয়্যার ফ্রেম একটা অপশন আছে, ওয়্যার ফ্রেমটা অনেক সময় প্রয়োজন পড়ে। এরপরে আমাদের এখানে এই যে উপরে কিছু আইকন আছে, আইকনের কাজগুলো আমরা পরবর্তীতে দেখব। প্রথমটা হচ্ছে ওয়্যার ফ্রেম মোড। টোটাল আমাদের মডেলটা জায়গায় আছে, কিন্তু মডেলের যে এজগুলা সেগুলো শো করতেছে। সেকেন্ডটা হচ্ছে শেডেড মোড বা সলিড মোড। তৃতীয়টা হচ্ছে ম্যাটেরিয়াল মোড। ম্যাটেরিয়াল বলতে আমরা কালারকে বুঝি, ব্ল্যাক, হোয়াইট বা যখন কোনো কিছুতে পেইন্ট করা হয় তখন সেটাকে ম্যাটেরিয়াল বলে।
আমি যদি এখন এটাতে একটা ম্যাটেরিয়াল তৈরি করি, তাহলে ম্যাটেরিয়াল তৈরি করার জন্য আমার আসতে হবে এখানে ম্যাটেরিয়াল প্যানেলে একটা ম্যাটেরিয়াল তৈরি করব। ম্যাটেরিয়ালের কালার আমি যদি এখানে রেড দেই, তাহলে সবগুলা সিলেক্ট করি, অ্যাসাইন। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল মোড এবং এটা হচ্ছে আমাদের সলিড মোড। আর লাস্ট অপশন যেটা হচ্ছে এটা আমাদের রেন্ডার মোড। রেন্ডার মোড থাকতে গেলে আমাদের লাইট থাকতে হবে। রেন্ডার মোডকে আমরা কম্পেয়ার করতে পারি ক্যামেরার সাথে, যে আমরা যখন কোনো ছবি বা ফটোগ্রাফি করতে চাই, ক্যামেরা কিন্তু লাইট সোর্স ছাড়া প্রপার ছবি বা ফটোগ্রাফি করতে পারে না। ঠিক এইখানে যখন আমরা কোনো কিছু রেন্ডার দিব, রেন্ডার দিতে গেলে আমাদের ক্যামেরার মতো লেন্স সেট আপ করতে হবে এবং লাইট, ফটোগ্রাফিতে যেমন লাইট সোর্সের প্রয়োজন পড়ে, আমাদের ঠিক তেমন সূর্য অথবা ইন্টেরিয়রের জন্য, ইনডোরের জন্য ইনডোর লাইট সেট আপ আমাদের করতে হবে। এখন এখানে আমরা যতগুলো অপশন পেলাম, এই অপশনগুলোর একটা কিবোর্ড শর্টকাট আছে। এটা হচ্ছে কিবোর্ডের যদি জি প্রেস করি, আমাদের এখানে 4টা অপশন আসছে। দেখেন আমাদের এটা এখন সলিড মোডে আছে। আমরা যদি ওয়্যার ফ্রেমে যাই, তাহলে এটা ওয়্যার ফ্রেম কনভার্ট হয়ে যাবে। আবার জি প্রেস করব, ম্যাটেরিয়াল ভিউতে গেলে ম্যাটেরিয়ালে আমাদের যে কালার দেওয়া আছে সেই কালারটা আসবে। আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, যে কালার দিব সেই কালার হয়ে যাবে। আবার জি প্রেস করলে আমাদের রেন্ডার মোডটা আসছে। তা আমাদের যেহেতু এখানে কোনো লাইট নাই, যার কারণে এটা এভাবে শো করতেছে। আমরা একটা লাইটও দিতে পারি, শিফটে লাইট, এরিয়া লাইট, কিবোর্ডের এস প্রেস করে আমরা এটা স্কেল করলাম, এটা মুভ করে আমরা উপরে দিচ্ছি। এখানে লাইটের প্রপার্টিজ থেকে আমরা 2000 ওয়াটের একটা লাইট দেই, তাহলে দেখেন আমাদের এটা লাইটও শো করতেছে। ঠিক আছে, কিবোর্ডে জেড প্রেস করে আমরা সলিড ভিউতে ব্যাক চলে আসতে পারবো। দেখেন আমরা যখন একটা লাইট তৈরি করছি, এখানে সেমভাবে লাইটটাও এখানে শো করতেছে কালেকশনে। সো আমাদের বেসিক যে ন্যাভিগেশন এবং এই যে প্রপার্টিসগুলো দেখালাম, এগুলো বুঝছেন? কোনো কিছু না বুঝলে বলেন। জি স্যার, বুঝছি। জি ভাইয়া বুঝছি। আদিত্য রয় ভাই, মিলি আপু, পায়েল আপু, বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। মিলি আপু, আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা বেসিক তো, জাস্ট প্র্যাকটিস করবেন। ভিডিও দিয়ে দিব আমি, এরপরে যখন বুঝবেন না তখন আমি আবার এটা দেখাবো। এমন না যে দেখাবো না, কোনো চিন্তা নাই। জাস্ট হচ্ছে আমি সফটওয়্যারের ইন্টারফেসটা একটা ধারণা দিচ্ছি যে কোনটা কিভাবে কাজ করে। সেম আমাকে এটা কপি করে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা যখন একটা এই সফটওয়্যারটার উপরে ইজি হয়ে যাবে, তখন আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আজকে আমাদের টার্গেট ছিল যে আমরা জাস্ট সফটওয়্যারের ন্যাভিগেশন দেখাবো এবং টুলসগুলোর একটা ওভারভিউ ধারণা দিব যে কোনটাতে কি কাজ করে। এছাড়াও আমরা আপনারা যে প্র্যাকটিসের পারপাসে যে মডেলটা তৈরি করবেন, সেটা সেভ করতে হবে কিভাবে, সেটা সেভের জন্য আমরা যাব কোথায়, ফাইল, সেভ অ্যাজ, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Shift+S। এখান থেকে আপনি যে কোনো লোকেশনে সেভ করতে পারবেন। আমি ডেস্কটপে সেভ করতেছি, এটা সমস্যা না। চেয়ার নাম দিবেন বা যে কোনো নাম দিবেন, শেষে হচ্ছে .blend দিয়ে আপনি এটা সেভ করবেন। আর আমাকে একটা স্ক্রিনশট দিবেন গ্রুপে, যাতে আমি বুঝতে পারি আপনারা কোন পর্যন্ত প্র্যাকটিস করছেন। নেক্সট ক্লাস থেকে প্রত্যেককে স্ক্রিন শেয়ার করে
আমাকে দেখাইতে হবে যে কোন পর্যন্ত কাজ করছেন সেভ করা ফাইল থেকে। ঠিক আছে? এমন না যে আপনারা প্র্যাকটিস করছেন বলবেন যে ভাইয়া আমি করছি কিন্তু ফাইল ডিলিট হয়ে গেছে বা সেভ করতে মনে নেই, সেই বাহানা হবে না। দেখাইতে পারবেন না মানে কাজ করেন নাই। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না স্যার। হ্যালো। আমার একটা কোয়েশ্চেন আছে। জি। সপ্তাহে কয়দিন ক্লাস হবে আর কয়টা থেকে কয়টা? সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আপনার রবিবার এবং বৃহস্পতিবার কয়টা থেকে কয়টা? রাত 9:45। ওকে। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আমাদের পারভেজ ভাই কিছু বলবে আপনাদের সাথে। ধন্যবাদ স্যার। রেকর্ডিংটা যদি একটু অফ করে দেন স্যার।